নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চুনো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। আজকে কিন্তু হাতে মেখে চচ্চড়িটা বানাবো। এই মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক কিন্তু করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে শুরু করি আমার মাছের চচ্চড়ির রেসিপি। এখানে কিন্তু মাছটা আমি কড়াইয়ের মধ্যে মেখে নেব। তাই প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা লম্বা লম্বা করেই আলু কেটে নিয়েছি। একটাই আলু কেটে নিয়েছি বড় সাইজের, সেটা নিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও আগে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট সাইজের 3টে টমেটো। টমেটোটাকেও বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে নিয়ে নেবে। এখন দিচ্ছি চুনো মাছ। চুনো মাছটাকে বেশ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর বাকি আলু টমেটো সব কিছু কিন্তু ধুয়েই আমি নিয়ে নিলাম একেবারে। তো চুনো মাছটাও নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বাকি উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রান্নাটা একটু নুন ঝাল যদি পারফেক্ট থাকে খেতে কিন্তু ভালো লাগে। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এখন একটা মশলা দিচ্ছি। এই মশলার মধ্যে নিয়েছি 2 চামচ সর্ষে, কয়েক ক রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। সেই মশলাটা নিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটা ছাড়া অসম্পূর্ণ। তো সব কিছু এখন খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। এইভাবে যদি মাখিয়ে রান্না করা হয় ভীষণ টেস্টি হয়। তোমরা যারা কখনো এভাবে মাখিয়ে কাঁচা মাছের চচ্চড়ি খাওনি অবশ্যই বানাবে। এর গন্ধে পাড়া প্রতিবেশীরাও কিন্তু ছুটে চলে আসবে, এত সুন্দর গন্ধ বের হয়। যাই হোক, মাখানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, হাতটাও ধুয়ে নিলাম আমি। মশলাটা নষ্ট হলো না। জলটা যে আন্দাজে দিলাম ঠিক এরকম করে দেবে। এখন ঢাকাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিলাম। ঠিক 1 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দেখে নেব। বারবার ঢাকা খুলবো না, মাঝে 1 থেকে 2বার ঢাকা খুলে দেখে নিতে হবে, একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো যাই হোক, প্রথমবারে একবার ঢাকা খুলে নিলাম দেখো। আর একবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে তোমরা একটু ভেঙে দিতে পারো, তাহলে ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। মানে চোখা যাকে বলে, নুন ঝাল যদি খুব সুন্দর থাকে এটা রান্নাটা মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে না। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর অনেকটাই দেখো ঝোল কমে এসেছে। একদম শুকনো শুকনো হবে রান্নাটা, এতটুকু ঝোল রাখবো না। একদম কাঁচা মাছের হাতে মাখা চচ্চড়ি এটা বানাবো। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই জলটা শুকোনোর অপেক্ষায়। তো যাই হোক, নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেব। আর যখন একটা দেখবে জল শুকিয়ে যাওয়ার আওয়াজ হবে, পুটপুট করে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা শুনেই কিন্তু এবার ঢাকাটা খুলবো। এর মাঝে আর ঢাকা খুলবো না। আর মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করবে, আঁচ বাড়িয়ে দেবে না, খুব স্লোতেও রাখবে না, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঠিক আওয়াজটা শোনার অপেক্ষায়, যখন শুকিয়ে আসবে একটা আওয়াজ হবে। তো দেখো এখন শুকিয়ে এসেছে, একটা আওয়াজ হচ্ছে, যেটা জল শুকিয়ে গেছে সেই আওয়াজটা। আশা করি তোমরা জানো সকলেই। তো ঠিক এইভাবে শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকনো আর ঝরঝরে হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারবে একদম তেল, জল শুকিয়ে সম্পূর্ণ তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখনো কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করিনি, এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো তেল কিন্তু ভাসছে, এখন আর জল নেই। এবার গ্যাসটা অফ করে দেব। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খেতে তো দুর্দান্ত লাগে। শুধু এই মাছের চচ্চড়ি আর একটু ডাল থাকলেই কিন্তু অনায়াসে ভাত খেয়ে নেওয়া যাবে। সকলের পছন্দ হবে। তো তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে কিন্তু চুনো মাছের এইভাবে চচ্চড়ি বানিয়ে সকলকে খাওয়াবে, নিজেও খাবে। দেখবে কত সুন্দর স্বাদ।
তো যাই হোক, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। ভালো লাগলে লাইক শেয়ার করো। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আমি নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে অবশ্যই তোমরা বেল বাটনটি অন করে রেখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।